হাই এভরিবডি, চলে আসলাম তোমাদের জন্য আমার মোস্ট স্পেশাল চাঁদ রাত ব্লগ নিয়ে। ফ্যামিলির সাথে চাঁদ রাত সেলিব্রেট করা, সবাইকে মেহেদি দিয়ে দেওয়া, সব থাকবে আজকের এই ব্লগে। তাহলে চলো শুরু করি। সকালের শুরুটা হলো একটু অন্যরকম। আমার আব্বু এবং জীবন মিলে গরুর হাটে চলে গিয়েছিল গরু কিনতে। কিছুক্ষণের মধ্যেই আমার ছোট ভাই এবং আমার বাবার এই গরুটা পছন্দ হয়ে যায় এন্ড তারা ডিসাইড করে যে এই গরুটাই নিবে। আশেপাশের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আফতাবনগরের হাট, আর এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ বৃষ্টির মাঝেও এত সুন্দর একটা গরু তারা পেয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবারও আমরা কুরবানি দিতে পারছি। এখানে দেখো একটা মজার বিষয়, আমাদের গরু চায় না যে ওর পা পানিতে লাগুক, ও কত সুন্দর করে লাফ দিয়েছে। যেহেতু আফতাবনগরের হাট থেকে কেনা হয়েছে, সো একদমই আমাদের বাসার পাশেই, বেশি দূরে না, কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে। এন্ড আমরা তো অনেক অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম দেখে। আমাদের সবার গরুর কালারটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল। বিশেষ করে আমাদের বাসায় কোরবানির ঈদ নিয়ে ইভা অনেক বেশি এক্সাইটেড থাকে আমাদের 3 ভাই বোনের মাঝে। আমার এবং জীবনের দুইজনেরই হচ্ছে রোজার ঈদটা বেশি পছন্দের, বাট কেন জানি ইভার কোরবানিরটাই বেশি পছন্দের। এন্ড ও এবার বাবাকে বলে দিয়েছিল যেন অবশ্যই রেড কালার গরু। এটা হচ্ছে সন্ধ্যার টাইম, যখন আমরা নানুর বাসায় যাব, এর আগে একটু গরুকে আদর করে নিচ্ছি। আসলে আমার চাঁদ রাতের আগে একবারও বের হওয়া হয়নি, তো আমি নানুর বাসায় চলে এসেছি। আর এখানে দেখো আমার খালামুনিরাও কিন্তু গরু নিয়েছে, বাট আমি একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আমি এমনি একটু ভীতু। এন্ড এই দুইটা বিশাল বিশাল গরু হচ্ছে আমার নানু। এখানে সবার সাথে হাই হ্যালো করার পর আমি ভাবছিলাম, যেহেতু রাকিব মামা অনেক সুন্দর করে উপরের রুফটপটা ডেকোরেট করেছে, সো ভাবলাম যে দেখে আসি। এন্ড দেখার পর আমি তো টোটালি সারপ্রাইজ হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, এত সুন্দর করে ডেকোরেট করেছে। তোমরাই বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। টাইমের মতো এবারও আমি সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে খালামুনিকে দিয়ে দিয়েছি। দেখো কেমন হয়েছে তোমরাই জানাবা। আসলে আমি অনেকদিন পর মেহেদি দিয়েছি, সো আমি জানি অতটা ভালো হয়নি, তারপরও আমি আমার বেস্ট ট্রাই করেছি। এন্ড গেস হো, এটা কে চলে এসেছে? ঋতুও কিন্তু চলে এসেছিল মেহেদি পড়তে। সবাই কাবেরি মেহেন্দি দিলেও ঋতু কিন্তু এমন টাইপের মেহেন্দি দেয় যেগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি রেড কালার হয়ে যায়, কারণ নাকি ওর এই রেড কালারটাই বেশি পছন্দের। সত্যি বলতে আমারও খুবই ভালো লাগছিল যখন আমি ওকে দিয়ে দিয়েছিলাম। সো ঋতুকে দেওয়া এই মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এন্ড এটা হচ্ছে হাতের ফ্রন্ট সাইডের মেহেন্দি ডিজাইন। এইটাও আমি যতটুকু পেরেছি একটু গর্জিয়াস এর মাঝেই রেখেছি। কিছুদিন আগে নানুকেও মেহেন্দি দিয়ে দিয়েছিলাম, সো ভাবলাম এই ক্লিপটাও অ্যাড করে দিই। আসলে নানু দিতে চায় না, বাট জোর করে নানুকে দিয়ে দিয়েছিলাম। এন্ড এই ডিজাইন গুলো একটু সিম্পল রাখার ট্রাই করেছি। কেমন হয়েছে তোমরা জানাতে ভুলবে না। নানু ছাড়াও আমি কিন্তু তাসাকেও মেহেন্দি দিয়ে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু এইবারের ঈদের না, আমার ফোনে ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সো গাইস, আমার চাঁদ রাত ব্লগ